মিস্টার, তোকে কি এখানে চাকরি দেওয়া হয়েছে বসে বসে ঘুমানোর জন্য নাকি ডিউটি করার জন্য? না না ম্যাডাম, আসলে হয়েছে কি, গতকাল থেকে আমার শরীরটা খারাপ, জ্বর বা সারা রাত ঘুমাইতে পারি বলছি। আবার ডিউটি করতে বসতে কোন জানিস চোখে তন্দ্রা এসে গেল, ঘুমায় বস, ইচ্ছা করে ঘুমাই না ম্যাডাম। কি সারা রাত ঘুমাতে পারিসনি তাই তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ডিউটিটা কি তোর বাপ করবে? না, বাপ পয়সা থাকতে পারছে, আমিই তো। দেখতে কি একটা অবস্থা, আমরা দিন রাতে এত পরিশ্রম করে টাকা নিয়ে আসছি, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা নেয়। দাঁড়া, আজকে বসকে কমপ্লেন জানাবো, তারপর দেখি কিভাবে টাকা নেস। চল তো, যত সব। চাচা, আর আমার স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি শরীর খারাপ? স্যার হয়েছে কি, বয়স হয়ে গেছে তো, গত 2 দিন ধরে একটু খাটনিটা বেশি করছে। আর একজন যে আসছিল হে তো ডিউটিতে আয় না, হ্যারো ডিউটি আমার করতে হইতেছে। এখন কি করবো, রাইতে তো জ্বর উঠছে আর আমি ভয়তে পারি, ডিউটি করতেছি তেমন জানিস চোখের টান্ডা লাগতেছে, ঘুমাই না। আচ্ছা, সবই তো বুঝলাম। ঠিক আছে, তবে আমি আসি, ভালো থাকবেন। এটা হৃদয় বাবাজির ব্যাগ না? আপনাদের ফাইলগুলো সব কি রেডি হয়েছে? জি স্যার। এই বাবা, জি স্যার। এই তোমার মানি ব্যাগটা ওই গেটের সামনে পড়ে গেছে তো, ঠিক আছে স্যার। আমি যাই তাহলে। সামান্য দারোয়ান, তোর এত বড় সাহস কি করে হয়? তুই স্যারের নাম ধরে ডাকিস? তোকে তো আরে আশ্চর্য, কি ব্যাপার? ওরা থাপ্পড় মারলেন কেন? স্যার, ও তো ঠিক কাজই করেছে। আমার তো ইচ্ছে করতেছে কষায় আরেকটা চড় মারি। চুপ থাকো। কষে চড় মানে? আপনি একটা মানুষ সম্বন্ধে না জেনে তাকে থাপ্পড় মারার একটা কিভাবে না? হ্যাঁ, স্যার, আপনি সামান্য একটা দারোয়ানের জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন? সামান্য দারুণ মানে? আপনি জানেন, চেনেন না আগে? উনি এই কোম্পানির শুরু থেকে আজ পর্যন্ত সার্ভিস দিয়ে এসেছেন। উনি শুধু আমার সাথে না, আমার বাবার সাথে সার্ভিস দিয়েছেন। আর আপনারা ওনাকে বলছেন দারোয়ান। উনি আমার বাবা নয়, তবে আমার বাবার থেকে কোনো হচ্ছে কমটাও। আমার বাবার স্মৃতি ওনার সাথে জড়িয়ে আছে। স্যার, সরি স্যার, আমাদেরকে এবার মতো মাফ করে দেন। লোক, আপনাদের মতো এরকম এমপ্লয়ি আমার দরকার নেই। গেট আউট। মূর্খ, অশিক্ষিত। থাক 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 বাবা, করতে যেতে হবে না, ওই শরীর খারাপ করবে। আচ্ছা চাচা, জি। আপনাকে আমি বলেছি বারবার যে আপনার যদি এই অফিসে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। সমস্যা তো হয় না, রাখেন। যাক, সমস্যা না হোক, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনি সরাসরি কি আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? হয় হয় বাবা, জানি। আমি এখন যাবো। যান, যান। বাবা, জাঙ্কাল, ঠিকানাটা একটু দেখো তো, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। আচ্ছা দেখছি আমি কিন্তু পাচ্ছি না। জি জি 7 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 8 নম্বর বাড়ি। শ্রীলঙ্কা, আমি একটু কনফিউজ তো, হচ্ছে ঠিকানাটা সঠিক বুঝতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, আপনি সামনে কাউকে জিজ্ঞেস করে নেন আঙ্কেল। হ্যাঁ, না আঙ্কেল, আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা শোনো দাদা, দেখো তো এই ঠিকানাটা তুমি সঠিক জানো কিনা। অনেককে দেখালাম, কেউ বলতে পারছে না। তুমি একটু দেখো তো বাবা, এই ঠিকানাটা কোনটা। ও চাচা, আপনি এখানে যাবেন? হ্যাঁ, আচ্ছা, এটা তো আমারই বাসা, আমি এই বাসায় থাকি। আপনি কার কাছে যাবেন চাচা? আমি লোকমানের কাছে যাবো। আরে রিদু ভাই, আপনি? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন। হ্যাঁ, লোকমান ভাই কোথায়? ও তো উপরে আছে। কিন্তু ভাই, আপনার সাথে উনি কি? ওনাকে তো চিনলাম না। কি ফাইজলামি করতেছেন নাকি? উনি আপনার শ্বশুর, আপনারা কি চেনেন না? আমার শ্বশুর মানে? উনি কি করে আমার শ্বশুর হয়? উনি তো তাই বললো যে উনি লোকমান ভাইয়ের বাবা। রাস্তায় চিনতে পারছিল না, তাই আমি একই বাসায় থাকি, আমার কাছে জিজ্ঞেস করলো, তাই নিয়ে আসলাম। দাঁড়ান তো ভাই। লোকমান, লোকমান, একটু নিচে আসো তো। দেখো না রিদু ভাই কি বলতেছে উল্টা পাল্টা। উনি নাকি আমার শ্বশুর। আপনার বাবা রাস্তায় আপনার বাসা চিনতেছে। উনি কেন আমার বাবা হতে যাবেন? আর আপনি রাস্তা থেকে কোত্থেকে লোকজন ধরে নিয়ে আসছেন
উনি আমার বাবা হতে যাবে কেন? আমি ওনাকে চিনি না ভাই। কিরে বাবা, লক্ষ্মী উল্টোপাল্টা কথা বলছে, নিজের বাবাকে নিজে চিনতে পারছিস না? তো আমি তোর বাবা না? আরে ভাই আমি এই লোকটা চিনি না, এই লোকটা জানি না, আমি চিনি না ভাই। আপনার আল্লাহ দয় ভাই এই লোকটা বের করে দেন। আমার ফ্যামিলির, আমার আব্বা আম্মা সবাই হচ্ছে আমেরিকা থাকে, আমি এই লোকটা চিনি না, বের করে দেন আপনি। এই আপনি কি পাইছেন? হ্যাঁ কি পাইছেন? সবাই আপনি ছেলে না কে এলোমেলো কথাবার্তা বলতেছেন কেন? কোথেকে আসছেন আপনি? চাপ বেরো, আপনি বেরো। তোমার লজ্জা করে না? নিজের বাবাকে অস্বীকার করতেছো, আমার গায়ে হাত তুলতেছো। তোমার লজ্জা হওয়া উচিত। আমি বুঝতেছি যে তুমি কেন আমাকে বিয়ে করছো। তুমি তো আমার এই বাড়ি টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করছো। ঠিক, আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করছিলাম। তুমি যে এত নিচু, ওটা আমার জানা ছিল না। আমি থাকবো না তোমার সাথে, আমি তোমাকে ডিভোর্স দিব। মা, ও আমার সন্তান না, ও আমার সন্তান না, ও বাবাকে অস্বীকার করছে। তোমরা সুখে থাকো মা, তুমি যাই বাবা, আমাকে একটু পাশে উঠিয়ে দাও। না বাবা, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি যাবেন না, যদি যেতে হয় ও চলে যাবে। তোমার মতো লোকের সাথে আমি সংসার করবো না। তুমি তো কয়েকদিন পর আমাকেই চিনবে না। এই টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করছো না? সে তুমি লজ্জা করে না? তুমি একটা এরকম ভদ্র এত ভালো একটা মানুষকে তুমি চিনতে পারছো না, নিজের বাবাকে তুমি চিনতে পারছো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে না, বাবার কাছে ক্ষমা চাও। বাবা বাবা, বাবার হাত পায়ে হাত দিতে হবে না। সব বাবা কোনোদিন সন্তানকে ভুলে না, সন্তান ভুলে যায়, কিন্তু কেন এরকম করছে আমি তো বুঝতে পারি না বাবা। আসেন না ভিতরে। ভাই না ঠিক আছে ভাবি, তারা যান, আমার একটু কাজ আছে। ভালো থাকে। আমার মাকে গতকাল বাসা থেকে বের করে দিয়েছে আপনার মেয়ে। বলো কি? জি মা, এটাই সত্যি। আর এই বিপদ থেকে এখন আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না আমাকে। আর আমি তো স্ত্রীর গায়ে হাত দেওয়া শিখিনি, কারণ আমার বাপ মা আমাকে এই শিক্ষা দেয়নি। মা, ওদের ভাষা থেকে শুরু করে ওর আচরণ এত জঘন্য হয়ে গেছে। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার মেয়ে এরকম করতেই পারে। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার যদি বিশ্বাস না হয় এখন চলুন আপনি আমার সাথে, আপনি গিয়ে নিজেই দেখুন। ঠিক আছে বাবা, চলো, এক্ষুনি যাবো। এই তুমি কাকে নিয়ে এসেছো? মাকে নিয়ে এসেছি। মাকে নিয়ে এসেছো মানে? এই তুমি না কালকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে? গতকালকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আজকে নিয়ে আসছি। তো সমস্যাটা কোথায়? তোর মাকে এক্ষুনি যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে, না হলে আমি তোর সাথে সংসার করব না। আশ্চর্য কথা, আমার মা এই বেঁচে থাকবে, তাহলে থাকবে কোথায়? তাহলে একটা কাজ কর, আমার সাথে তো সংসার করতে হবে না, তুই তোর মার সাথে সংসার কর, আমার সাথে করতে হবে না। মা তুমি বিয়াদব, এই তুমি আগে বলনি কেন তুমি আমার মাকে নিয়ে এসেছো? মা চুপ! একদম আমাকে মা বলে ডাকবি না। আমাকে মা বলে ডাকার যোগ্যতা তোর আছে? মা তুমি আমার কথা, তুমি আগে বলবে না এটা আমার মা? তোমার মা আমার মা বলে তো কিছু নেই, মা তো মাই। মা, আপনাকে আমি বলেছিলাম না আপনার মেয়ে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আপনি তো বিশ্বাস করছিলেন না, এখন দেখেন। মা আমি বুঝতে পেরেছি, আজকে থেকে আমার শাশুড়িকে আমি আমার মায়ের মতো দেখবো। আর শোনো না, মাকে আমরা কালকে যে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবো, প্লিজ তোমরা ওকে ক্ষমা করে দাও। জামাই বাবা, আমি আর ওর মুখ দেখতে চাই না। যেদিন তোমার মাকে ও নিয়ে এসে এখানে মর্যাদা দিয়ে রাখবে, ঠিক সেই দিন আমি ওর মুখ দেখবো আর ও আমার মুখ দেখবে। ঠিক আছে জামাই বাবা, তুমি আমাকে নিয়ে দিয়ে আসো, চলো। মা থাকো না তুমি, কয়েকটা দিন থেকে যাও। তোকে বললাম না, চলো আসো। মা,